হ্যালো এভরিওয়ান। তো দেখতে পাচ্ছ আমার দিদির মেয়ের জন্মদিন ছিল, তো এখানে সন্ধেবেলার আমরা সব রেডি হচ্ছিলাম। ওখানে সবাই তোমাদের হ্যালো বলে দিচ্ছে আর মা আমাকে পকোড়া খাইয়ে দিল। তো এখানে আমি তোমাদের দেখাচ্ছি যে পকোড়া হয়েছিল, এগুলো চিকেন পকোড়া। তো এখানে বার্থডে গার্লকে চিকেন পকোড়া খাইয়ে দিচ্ছে আমার দাদার মেয়ে পটলি। বেশ মানে ও সবার মধ্যে বেশ সুন্দর হাসি খুশি খেলেই সারা সন্ধ্যেটা ছিল। তারপর ছিল কফি। এখানে সবাই ফটো সেশন চলছিল কেক কাটার আগে। তো এখন কেক কাটাচ্ছে। অ্যাকচুয়ালি কেক কাটাটা অনেকটা লেট হয়ে গেছিলো, কারণ আমার মা মাসি তানভীকে গিফট যেটা দেবে সেটা দেওয়ার জন্য সেটা আনতে গেছিলো। তো মা মাসি না থাকলে তো কেক কাটা যাবে না, তো সেই জন্য মা মাসি গেছিলো, তো আসলো। তো এসে এই জন্য কেক কাটাটা একটু দেরি হয়ে গেছিলো। আর তানভী খুব মানে সারা সন্ধ্যেটা খুব কোঅপারেট করেছে আমাদের সাথে, কিন্তু অনেক লেট হয়ে যাওয়াতে ও ঘ্যান ঘ্যান করছিল। আর জামাটাও দেখছো খুব ইরিটেশন হচ্ছিল ওর, বোঝাই যাচ্ছে। তবুও খুব কোঅপারেট করেছে, তাও মোটামুটি যতটা ফটো তুলতে পেরেছি। তো তার মধ্যে যা গরম, তো প্রচণ্ড গরম, তাও যে এত গরমে বাচ্চাটা এত কোঅপারেট করেছে। তারপর তো কেক কাটিং হয়ে গেল, তো সবাইকে কেক দিয়ে দিল। তারপরে মিষ্টি যে বেলুনটা এনেছিল, বেলুনটার মধ্যে অনেক চকলেটস ছিল, সেটা ফাটানোর জন্য মানে মামকে বলা হলো। তো মাম ফাটাচ্ছে, ওখানে তানভীকে দেখানো হচ্ছে দেখো, মানে ও আর দেখতে চাইছে না ও কখন ঘরে যাবে এসির মধ্যে। তো তারপরে চকলেটস দেওয়া হলো। এখানে মাম তো যথেষ্ট ভয় পাচ্ছিল ফাটাতে বেলুনটা। তো তারপর সবাই চকলেটস পেলো বাচ্চারা। তো ঘরে যাওয়ার পরে ফাইনালি ওকে আশীর্বাদ করা হলো তানভীকে। এখানে ঘরে একটুখানি তাও ঠিকঠাক ছিল। তো ফাইনালি আশীর্বাদ করা হয়ে গেল, ওখানে মা আশীর্বাদ করছে দেখতে পাচ্ছ। তো তারপরে আমরা চলে গেলাম খেতে। তো আমার তো প্রচণ্ড খিদে পেয়েছিল, তো বাচ্চাদের সাথে আমিও বসে গেলাম খেতে। তো এভাবেই পুরো বার্থডে সন্ধ্যেটা কেটে গেল, খুব ভালো কাটলো। দেখো লাস্টে তোমার টাটা করছে, চলো টাটা।